আসসালামু আলাইকুম। ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান ২৬তম বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়াবলী। ১ নম্বর প্রশ্ন, মানবাধিকার দিবস পালিত হয় কবে? উত্তর ১০ ডিসেম্বর। ব্যাখ্যা: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এই দিনটি স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস পালিত হয়। ঘোষণাপত্রটিতে মোট ৩০টি অনুচ্ছেদ রয়েছে। ২ নম্বর প্রশ্ন, নাসাউ কোন দেশের রাজধানী? উত্তর বাহামা দ্বীপপুঞ্জ। নাসাউ বাহামা দ্বীপপুঞ্জের বৃহত্তম শহর এবং এটি বাণিজ্য কেন্দ্র। এটি নিউ প্রভিডেন্স দ্বীপে অবস্থিত। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা জাতীয় ডায়েট বা কোক্কাই বলা হয়। এই দুই কক্ষ হল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নিম্ন কক্ষ, যার আসন সংখ্যা ৪৬৫, হাউস অফ কাউন্সিলর উচ্চ কক্ষ, যার আসন সংখ্যা ২৪৮। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? বার্নেস বার্তা ফন সুটনার ১৯০৫ সালে। তবে ইতিহাসে শান্তিতে প্রথম নোবেলজয়ী নারী হলেন অস্ট্রিয়ান লেখিকা বার্তা ফন সুটনার ১৯০৫ সালে। তার বিখ্যাত বই হচ্ছে যুদ্ধবিরোধী উপন্যাস লে ডন ইউর আর্মস। ঐতিহাসিক অবদান: তিনি সামগ্রিক ইতিহাসে নোবেল পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী। প্রথম জন ছিলেন বিজ্ঞানী মেরি কুরি ১৯০৩ সালে। আটলান্টিক সনদে যুক্তরাজ্য ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালের ১৪ আগস্ট ইউএসএস অগাস্টা যুদ্ধজাহাজে বসে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যৌথভাবে আটলান্টিক সনদ প্রকাশ করে। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? উত্তর নেদারল্যান্ড অথবা হল্যান্ডের পরিবেশবাদী একটি গ্রুপ। গ্রিনপিস ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভারে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে প্রধান কার্যালয় নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। ৭ নম্বর প্রশ্ন, ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নয়? অস্ট্রিয়া। অস্ট্রিয়া ইউরোপের একটি স্বাধীন প্রজাতন্ত্র যা কমনওয়েলথভুক্ত দেশ নয়। অন্যদিকে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশ কমনওয়েলথভুক্ত, যারা সাংবিধানিকভাবে প্রধান হলেন ব্রিটিশ রাজা বা রানী। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন অবসান হয় কোথায়? উত্তর সেন্ট হেলেনা দ্বীপে। ব্যাখ্যা: ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর ব্রিটিশ নেপোলিয়ন বোনাপার্টকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। ১৮২১ সালের ৫ মে সেখানে তার মৃত্যু হয়। অবশ্য ১৮১৪ সালে প্রথম পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে প্রথমবার নির্বাসিত করা হয় ইতালির কাছাকাছি একটি দ্বীপ, যার নাম হচ্ছে এলবা দ্বীপ। সেখানে তাকে প্রথমবার নির্বাসিত করা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয়বার তাকে নির্বাসিত করা হয় সেন্ট হেলেনা দ্বীপে। তাহলে প্রথম নির্বাসিত হয় এলবা দ্বীপে, দ্বিতীয়বার নির্বাসিত হয় সেন্ট হেলেনা দ্বীপে। ৯ নম্বর প্রশ্ন, গারুদা কোন দেশের বিমান সংস্থা? উত্তর ইন্দোনেশিয়া। গারুদা ইন্দোনেশিয়ার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় বিমান সংস্থা। নামকরণ করা হয়েছে হিন্দু ও বৌদ্ধ পুরাণের পবিত্র পাখি গরুর এর নাম অনুসারে। কোনটি ভারতের 7 সিস্টার রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? উত্তর কেরালা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। এগুলো হচ্ছে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। কেরালা দক্ষিণ ভারতের অঞ্চলের একটি রাজ্য। ১১ নম্বর প্রশ্ন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানগণ কোথায় মিলিত হয়?
উত্তর কায়রো। ব্যাখ্যা, ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাত 2004 সালে 11 নভেম্বর ফ্রান্সের চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার মূল দাফন ফিলিস্তিনের রামাল্লায় হলেও কঠোর নিরাপত্তা ও বিশ্ব নেতাদের যাতায়াতের সুবিধার জন্য মিশরের রাজধানী কায়রোতে তার আনুষ্ঠানিক সামরিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা সমবেত হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর জেনেভা। ব্যাখ্যা, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন বিষয়গুলি নিয়ে কাজ করা জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে। 13 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? উত্তর 270টি ভোটের প্রয়োজন হয়। ব্যাখ্যা, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা হচ্ছে 538। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের অর্ধেকের বেশি অর্থাৎ 270টি ইলেকটোরাল ভোট পেতে হয়। ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি ভোট 54টি ইলেকটোরাল ভোট রয়েছে। 14 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর ফ্রান্সের লিওতে। ইন্টারপোলের হলো আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা যা বিশ্বব্যাপী পুলিশ সহযোগিতা ও অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে। 1923 সালে এটি অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে, পূর্বে ছিল প্যারিসে। 15 নম্বর প্রশ্ন, ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? উত্তর 1948 সালে। ব্যাখ্যা, ব্রিটিশ ম্যান্ডেটের অবসান ঘটিয়ে 1948 সালের 14 মে ইহুদি নেতারা আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর পরপরই প্রথম আরব ইসরায়েল যুদ্ধ হয়, অর্থাৎ 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, যা ফিলিস্তিনিদের কাছে নাকাবা বা বিপর্যয় নামে পরিচিত। 17 নম্বর প্রশ্ন, কোফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব? উত্তর দ্বিতীয়। ব্যাখ্যা, গানার নাগরিক কোফি আনান ছিলেন জাতিসংঘের 7ম মহাসচিব। তিনি টানা 2বার মহাসচিব ছিলেন, 1997 থেকে 2006 সাল পর্যন্ত। তবে আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত মহাসচিবদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। আফ্রিকা থেকে প্রথম মহাসচিব ছিলেন মিশরের ব্রুতুস গালি, তিনি ছিলেন জাতিসংঘের 6ষ্ঠ মহাসচিব। টিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর বার্লিন, জার্মানির বার্লিন শহরে। টিআই এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এটি বিশ্বব্যাপী দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে কাজ করা একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। 1993 সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে। 2004 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক? উত্তর কেনিয়া। 2004 সালে পরিবেশ সংরক্ষণ, গ্রিন বেল্ট মুভমেন্ট এবং মানবাধিকার রক্ষার অবদানের জন্য কেনিয়ার পরিবেশবাদী ও রাজনৈতিক কর্মী ওয়াঙ্গারি মাথাই শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি নোবেল বিজয়ী প্রথম আফ্রিকান নারী। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা কত? উত্তর 543। ব্যাখ্যা, ভারতের সংসদের নিম্নকক্ষ বা লোকসভার মোট আসন সংখ্যা 543। সাধারণ নির্বাচনের মাধ্যমে ভারতের জনগণ সরাসরি এই 543 জন সদস্যকে নির্বাচিত করেন। পূর্বে আরও 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত হতেন, যা 2020 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়। 21 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করে? উত্তর লোহিত সাগর ও ভূমধ্য সাগর। মিশরে অবস্থিত সুয়েজ খাল একটি কৃত্রিম সমুদ্রগামী জলপথ। 1869 সালে উন্মুক্ত হওয়া এই খালটি এশিয়া ও আফ্রিকার সীমানা নির্ধারণ করে। এটি ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে, যার ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যকার সামুদ্রিক দূরত্ব অনেক কমে গেছে। জাতীয়করণ করা হয় 1956 সালে। এটি জাতীয়করণ করেন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের। 22 নম্বর, কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? উত্তর 5 জুন।
1972 সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত স্টকহোম সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী 1974 সাল থেকে প্রতি বছর 5 জুন বিশ্বব্যাপী পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? উত্তর ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনের ম্যান্ডেট অনুযায়ী লেবানন ফরাসি শাসনের অধীনে আসে। পরবর্তীতে দীর্ঘ সংগ্রামের পর 1943 সালের 22 নভেম্বর লেবানন ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। 24 নম্বর প্রশ্ন, গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা? উত্তর 6 ঘন্টা। লন্ডনে গ্রিনিচ মান মন্দির বরাবর কাল্পনিক মূল মধ্যরেখা সময়কে আন্তর্জাতিক প্রমাণ সময় ধরা হয়। বাংলাদেশ মান সময় গ্রিনিচ সময় থেকে পূর্ব দিকে অবস্থিত হয় বাংলাদেশের সময় গ্রিনিচ সময় থেকে 6 ঘন্টা এগিয়ে। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? উত্তর মণিপুর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় একটি অন্যতম রাজ্য হলো মণিপুর। এই মণিপুর রাজ্যের প্রশাসনিক ও প্রধান শহর বা রাজধানী হলো ইম্ফল। 26 নম্বর প্রশ্ন, ইউরো মুদ্রা কখন চালু হয়? 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু হয়। আর নগদ চালুর ক্ষেত্রে 1 জানুয়ারি 2002 সালে এটি পরিপূর্ণভাবে চালু হয়। ব্যাখ্যা, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো, যা আনুষ্ঠানিকভাবে 1 জানুয়ারি 1999 সালে ইলেকট্রনিক বা ব্যাংকিং লেনদেনের মাধ্যমে এটি চালু হয়। তবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য কাগজের নোট ও ধাতব মুদ্রা হিসেবে এটি বাজারে অবমুক্ত করা হয় 1 জানুয়ারি 2002 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত? 2015 সাল পর্যন্ত। 2000 সালে জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ সম্মেলন সদস্য রাষ্ট্রগুলো 2015 সালের মধ্যে অর্জনের জন্য 8টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নামে পরিচিত। এই লক্ষ্যমাত্রা বরাদ্দ 2015 সাল পর্যন্ত শেষ হওয়ার পর বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেন ডেভেলপমেন্ট গোলস চালু হয়েছে, যা 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17টি মূল লক্ষ্যকে বাস্তব রূপ দিতে 169টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 28 নম্বর প্রশ্ন, আবু সায়েব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? উত্তর ফিলিপাইন। আবু সায়েব ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বিশেষ করে জোলু এবং বাসিলান দ্বীপে সক্রিয় একটি চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠী। 1990 এর দশকের শুরুতে এটি গঠিত হয়। 29 নম্বর প্রশ্ন, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর মেসিডোনিয়া। ব্যাখ্যা, মাদার তেরেসা 1910 সালের 26 আগস্ট অটোমান সাম্রাজ্যের ইউস্কুপ বর্তমান উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ে শহরে জন্মগ্রহণ করেন। তবে তিনি মূলত আলবেনীয় বংশোদ্ভূত ছিলেন। পরবর্তীতে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে মানব সেবায় আত্মনিয়োগ করেন। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রাইক বেলাই। ট্রাইক বেলাই ছিলেন নরওয়ের একজন রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি 1946 সাল থেকে 1952 সাল পর্যন্ত জাতিসংঘের প্রথম আনুষ্ঠানিক মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 31 নম্বর প্রশ্ন, নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন সিডো স্বাক্ষরিত হয় কখন? 1979 সালে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা সিডো কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন স্বাক্ষরিত হয় 1979 সালের 18 ডিসেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদে এটি গৃহীত হয়। একে নারীদের অধিকারের আন্তর্জাতিক বিল বলা হয়। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তিনি হচ্ছেন কে? উত্তর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি 4 বার 1933 সাল থেকে 1945 সাল পর্যন্ত নির্বাচিত হয়েছিলেন। টানা 12 বছরের বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন। এরপর মার্কিন সংবিধানের
22তম সংশোধনের মাধ্যমে একজন ব্যক্তির সর্বোচ্চ দুবার প্রেসিডেন্ট হওয়ার নিয়ম চালু হয়। 33 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মণ্ডলীর ভোটের সংখ্যা বেশি? উত্তর ক্যালিফোর্নিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি হয়, সেখানে ইলেকটোরাল ভোটের সংখ্যাও সর্বোচ্চ 54টি। এরপরই রয়েছে টেক্সাস 40টি। 34 নম্বর প্রশ্ন, শেনজেন চুক্তি হচ্ছে কি? অবাধ চলাচল চুক্তি। 1985 সালে লুক্সেমবার্গের শেনজেন নামক স্থানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মূল উদ্দেশ্য হলো শেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে কোনো অভ্যন্তরীণ সীমান্ত বা পাসপোর্ট নিয়ন্ত্রণ ছাড়াই নাগরিকদের অবাধে যাতায়াত নিশ্চিত করা। 35 নম্বর প্রশ্ন, অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিট চুক্তির অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? উত্তর ডেনমার্ক। ব্যাখ্যা, ইউরোপীয় ইউনিয়ন গঠনের ভিত্তি হিসেবে 1992 সালে ম্যাস্ট্রিট চুক্তি স্বাক্ষরিত হয়। ডেনমার্কের জনগণ প্রথম গণভোটে এটি প্রত্যাখ্যান করলেও কিছু শর্ত সংশোধন করে 1993 সালে দ্বিতীয়বার গণভোট আয়োজন করা হয়, তখন এটি পাস হয়। 36 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? উত্তর হাওয়াই। 1959 সালের 21শে আগস্ট হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের 50তম এবং সর্বশেষ অঙ্গরাজ্য হিসেবে মার্কিন ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। তার ঠিক আগে 49তম রাজ্য হিসেবে যোগ দিয়েছিল আলাস্কা। 37 নম্বর প্রশ্ন, জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? উত্তর কুরিল দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধ চলছে। বর্তমানে দ্বীপগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে থাকলেও জাপান একে নিজেদের উত্তরাঞ্চলীয় ভূখণ্ড বলে দাবি করে। 38 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? উত্তর লুইসিয়ানা। 1803 সালের মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের আমলে ঐতিহাসিক লুইসিয়ানা ক্রয় চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের তৎকালীন সরকার ফ্রান্সের কাছ থেকে $15 মিলিয়ন বিশাল এই ভূখণ্ড কিনে নেয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় দ্বিগুণ করে দিয়েছিল। 39 নম্বর প্রশ্ন, উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল? উত্তর 8 বছর। উরুগুয়ে রাউন্ড ছিল বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার সবচেয়ে বড় ধাপ। এটি 1986 সাল থেকে 1994 সাল পর্যন্ত টানা 8 বছর ধরে চলে। এই আলোচনার সফল সমাপ্তির মধ্য দিয়ে 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। 40 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো হলো কোনটি? উত্তর আইডিএ। আইডিএ এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে অত্যন্ত কম সুদে বা বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। একে বিশ্ব ব্যাংকের নরম ঋণ উইন্ডো বলা হয়। 41 নম্বর প্রশ্ন, আইএইএ এর নির্বাহী প্রধান হলেন কে? পরিবর্তনশীল তত্ত্ব, বর্তমানে ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এর প্রধান পদবি হলো মহাপরিচালক। বর্তমানে 2026 সাল তথ্য অনুযায়ী আর্জেন্টিনার কূটনীতিক রাফায়েল গ্রোসি এই পদের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আছে। সবাইকে ধন্যবাদ। এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।